প্রিয় দর্শক, আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণের এক অলৌকিক লীলার কাহিনী আপনাদেরকে শোনাতে চলেছি। তা ভক্তি ভরে শ্রবণ করলে আমাদের সবার মন ভালো হয়ে গিয়ে মানসিক শান্তি অনুভব করা যায়। ভগবান শ্রীকৃষ্ণের লীলা অত্যন্ত বিচিত্র এবং মানব বুদ্ধির অগম্য। তার প্রতিটি কর্মেই লুকিয়ে আছে গভীর রহস্য, যা শুধু ভক্ত হৃদয়েই উন্মোচিত হয়। এমনই এক প্রাচীন ও অবিস্মরণীয় লীলার কাহিনী আমি বলতে চলেছি। এই কাহিনীটি কেবল একটি উপাখ্যান নয়, এটি ভক্তি, বিশ্বাস এবং ঐশ্বরিক মাহাত্ম্যের এক চিরন্তন দৃষ্টান্ত। এই কাহিনীর প্রেক্ষাপট হল ব্রজভূমি, যেখানে শ্রীকৃষ্ণ তার বাল্যলীলা প্রদর্শন করছিলেন। নন্দ মহারাজ এবং যশোদা দেবীর প্রাণাধিক প্রিয় পুত্র কৃষ্ণ, যার প্রতিটি চঞ্চল পদক্ষেপ, প্রতিটি হাসি যেন ব্রজের মাটিকে আনন্দে ভরিয়ে তুলত। তিনি ছিলেন ব্রজের গোপ গোপীদের নয়নমণি, তাদের সব দুঃখ কষ্টের উপশম। কিন্তু এই সরল গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা শিশুটির মধ্যেই যে লুকিয়েছিল সমগ্র ব্রহ্মাণ্ডের অধিপতি, তা তখনও সাধারণের কাছে ছিল ধারণার অতীত। একদিন সকালবেলা, ব্রজের সকাল মানেই এক অন্যরকম স্নিগ্ধতা। গাছে গাছে পাখির কিচিরমিচির, গোশালা থেকে গরুর হাম্বা রব, আর যশোদা দেবীর হাতে মাখন মন্থনের শব্দ। কৃষ্ণ তখনও ছোট, হাঁটি হাঁটি পা করে বেড়াতো বাড়ির উঠোনে। তার স্বভাব ছিল অতি চঞ্চল, কোনো কিছুতেই স্থির থাকত না। সেদিনও সে উঠোনে খেলা করছিল। হঠাৎ সে মাটির দিকে ঝুঁকে কি যেন একটা মুখে পুরল। যশোদা দেবী মাখন মন্থন করছিলেন, তার চোখ ছিল সর্বদা কৃষ্ণের দিকে। মুহূর্তের মধ্যে তিনি দেখলেন কৃষ্ণ মাটি খাচ্ছে। যশোদা দেবীর মন উদ্বিগ্ন হয়ে উঠল। মাটির ধুলো, নুড়ি, এসব তো শিশুর স্বাস্থ্যের জন্য ভালো নয়। তিনি দ্রুত কৃষ্ণের কাছে ছুটে এলেন। তার মুখে তখন স্নেহের শাসন। কৃষ্ণ, এ কি করছিস বাবা? মাটি খাস না। যশোদা দেবী স্নেহের বকুনি দিয়ে বললেন। কৃষ্ণ তখন নিষ্পাপ দৃষ্টিতে তার মায়ের দিকে তাকালো। তার মুখে তখনও লেগেছিল মাটির দাগ। যশোদা দেবী বললেন, মুখ খোল, দেখি কি খাচ্ছিলি। কৃষ্ণ ছিল অতি দুষ্টু। মায়ের বকুনিতে সে আরও বেশি জেদি হয়ে উঠল। সে মুখ খুলতে রাজি নয়। খোল বলছি, নইলে কিন্তু বকুনি খাবি। যশোদা দেবী একটু কঠোর হলেন। তার মনে তখন সন্তানের অমঙ্গল চিন্তা। অনেক পীড়াপিড়ির পর অবশেষে কৃষ্ণ মুখ খুলল। মায়ের মন তখন আশঙ্কায় দুলছে। তিনি ভাবলেন, এই বুঝি একরাশ মাটি দেখতে পাবেন। কিন্তু কৃষ্ণের মুখ খোলার সাথে সাথেই যশোদা দেবী যা দেখলেন তা তার কল্পনারও অতীত ছিল। কৃষ্ণের ছোট্ট মুখের ভিতরে তিনি এক অভাবনীয় দৃশ্য দেখলেন। সেখানে কোনো মাটি নেই, কোনো ধুলোবালি নেই। তার মুখের মধ্যে যশোদা দেবী দেখতে পেলেন সমগ্র চরাচর ব্রহ্মাণ্ড। প্রথমে তিনি ভেবেছিলেন এ বুঝি তার চোখের ভুল, অথবা মাখন মন্থন করতে গিয়ে তার মাথা ঘুরে গেছে। কিন্তু যত তিনি গভীর মনোযোগ দিয়ে তাকালেন, তত তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি দেখলেন কৃষ্ণের মুখের মধ্যে অনন্ত আকাশ, তারায় ভরা মহাজগৎ, সূর্য ও চন্দ্রের উজ্জ্বল রশ্মি, অসংখ্য গ্রহ নক্ষত্রের নিরন্তর ঘূর্ণন। তিনি দেখলেন দিগন্ত বিস্তৃত পর্বতমালা, সবুজ শ্যামল বনভূমি, কলকল করে বয়ে চলা নদী, উত্তাল সাগর। তিনি দেখতে পেলেন সকল প্রাণীজগৎ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব থেকে শুরু করে বিশালাকার প্রাণীও সেখানে বিদ্যমান। এরপর তিনি দেখলেন তার পরিচিত গোলকধাম, ব্রজের গোপগোপী, নন্দ মহারাজ। এমনকি নিজেকেও তিনি কৃষ্ণের মুখের মধ্যে দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন তার মাখন মন্থনের দৃশ্য। তিনি দেখলেন কৃষ্ণকে মাটি খাওয়ার জন্য বকা দিচ্ছেন। এসব কিছুই যেন এক মুহূর্তে কৃষ্ণের মুখের মধ্যে প্রতিফলিত হচ্ছে। এই মহাজাগতিক দৃশ্যের মধ্যে তিনি দেখলেন
অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, জন্ম, মৃত্যু, সৃষ্টি, স্থিতি, লয়, সব কিছুই যেন এক লহমায় তার চোখের সামনে ভেসে উঠল। মা যশোদা মহাবিশ্বের দর্শন করলেন তার প্রিয় পুত্র কৃষ্ণের ছোট্ট মুখের ভিতর। যশোদা দেবী তখনও ঘোরগ্রস্ত। এ কি দেখছেন তিনি? তার এই ছোট্ট কৃষ্ণ, যে সারাদিন তার আঁচল ধরে ঘুরে বেড়ায়, যার জন্য তার মন সব সময় উদ্বিগ্ন থাকে, সেই শিশুটির মুখেই কি সমগ্র ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে? তার পুত্র কি তাহলে এক সাধারণ শিশু নয়? তার মনে প্রশ্ন জাগল, এই ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি যে নিজেকে দেখছেন, তার অর্থ কী? তবে কি তিনি নিজেও এই মহাবিশ্বেরই এক ক্ষুদ্র অংশ? এই দর্শন যশোদা দেবীর সমস্ত ধারণা, সমস্ত বিশ্বাসকে এক লহমায় ভেঙে দিল। তার মনে ভক্তি আর বিস্ময়ের এক অদ্ভুত মিশ্রণ তৈরি হলো। তিনি উপলব্ধি করলেন তার কৃষ্ণ কেবল তার সন্তান নয়, সে সমগ্র জগতের ঈশ্বর, পরমেশ্বর, ভগবান। তার বাল্যরূপের আড়ালে লুকিয়ে আছে অনন্ত শক্তি, অনন্ত জ্ঞান, অনন্ত প্রেম। এই উপলব্ধি তার মনকে এক অভূতপূর্ব শান্তি আর আনন্দ এনে দিল। তার মাতৃস্নেহের আড়ালে যে ভক্তির ধারা চাপা পড়েছিল, তা যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইল। কিন্তু শ্রীকৃষ্ণ, যিনি এই অলৌকিক লীলা স্রষ্টা, তিনি জানতেন যে মা যশোদার এই উপলব্ধি দীর্ঘস্থায়ী হলে তার বাল্যলীলার ব্যাঘাত ঘটবে। তিনি চেয়েছিলেন মা যেন তার প্রতি মাতৃস্নেহেই আবদ্ধ থাকেন। তাই পর মুহূর্তেই শ্রীকৃষ্ণ তার অলৌকিক মায়া বিস্তার করলেন। তার এই যোগমায়ার প্রভাবে যশোদা দেবীর মন থেকে সেই মহাজাগতিক দর্শনের সমস্ত স্মৃতি মুছে গেল। এক মুহূর্তে যশোদা দেবী দেখলেন কৃষ্ণের মুখটি আবার পূর্বের মতোই নিষ্পাপ, শিশুসুলভ। তার মুখে তখনও লেগে আছে এক চিলতে হাসি, আর চারপাশে জমে থাকা মাটির সামান্য চিহ্ন। যশোদা দেবী তখনও কিছুটা হতবাক। তিনি কি দেখেছিলেন? সবটাই কি স্বপ্ন ছিল, নাকি তার মনের ভুল? কিন্তু মন থেকে মহাবিশ্বের দর্শনের স্মৃতি মুছে গেলেও একটা গভীর শ্রদ্ধা আর বিস্ময় তার মনে থেকে গেল, যার কোনো ব্যাখ্যা তিনি খুঁজে পেলেন না। তিনি তখন কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরলেন। তার চোখে তখনও জল। এই জল আনন্দ, ভালোবাসা আর এক অব্যক্ত শ্রদ্ধার। তিনি বুঝতে পারছিলেন না কি দেখে এসেছেন, কিন্তু তার মন যেন এক গভীর শান্তি লাভ করেছিল। তিনি কৃষ্ণকে কোলে নিয়ে পরম আদরে চুমু খেলেন। তার মনে হলো এই শিশুটি তার কাছে পৃথিবীর সব কিছুর চেয়েও বেশি প্রিয়, বেশি মূল্যবান। তিনি তাকে আর মাটি খাওয়ার জন্য বকলেন না। এই লীলার গভীর তাৎপর্য রয়েছে। এটি শ্রীকৃষ্ণের সর্বব্যাপিত্ব এবং সর্বজ্ঞতা প্রমাণ করে। তিনি একাধারে ব্রজের সকল শিশু এবং সমগ্র ব্রহ্মাণ্ডের ঈশ্বর। এই লীলার মাধ্যমে তিনি দেখিয়েছিলেন যে তার বাল্যরূপ কেবল একটি ছদ্মবেশ, এর আড়ালেই লুকিয়ে আছে তার অনন্ত মহিমা। এই ঘটনা যশোদা দেবীর কাছে ছিল এক পরীক্ষার মতো। তিনি কি তার পুত্রকে শুধু সন্তান হিসেবে দেখবেন, নাকি তার মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করবেন? কৃষ্ণ তার মায়া দিয়ে এই দ্বিধা দূর করে দিয়েছিলেন, কারণ তার ব্রজের লীলা ছিল প্রেম আর বাৎসল্য রসে পরিপূর্ণ। তিনি চেয়েছিলেন তার ভক্তরা যেন তাকে বন্ধু, পুত্র, প্রেমিক বিভিন্ন রূপে ভক্তি করতে পারে। তার ঐশ্বর্যময় রূপের মহিমায় ভীত হয়ে যেন দূরে সরে না যায়। এই লীলা আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। বিশ্বাস এবং ভক্তি থাকলে ঈশ্বরকে যে কোনো রূপেই দর্শন করা সম্ভব। যশোদা দেবী তার মাতৃস্নেহের গভীরে যে ভক্তি লুকিয়ে রেখেছিলেন, সেই ভক্তির মাধ্যমেই তিনি কৃষ্ণের ঐশ্বরিক রূপ উপলব্ধি করতে পেরেছিলেন, যদিও তা ক্ষণস্থায়ী ছিল। এটি প্রমাণ করে যে ঈশ্বরকে উপলব্ধি করার জন্য কোনো জটিল সাধনার প্রয়োজন নেই। প্রয়োজন শুধু বিশুদ্ধ প্রেম আর সরল বিশ্বাস। এই কাহিনী যুগে যুগে ভক্তদের অনুপ্রেরণা জুগিয়েছে।
এটি শ্রীকৃষ্ণের অপার মহিমা এবং তার ভক্ত বাৎসল্যের প্রমাণ। তিনি এমনই লীলাময় যে তিনি তার ভক্তের মন রক্ষা করার জন্য নিজের ঈশ্বরত্বকেও লুকিয়ে রাখতে পারেন, আবার প্রয়োজনে এক মুহূর্তের জন্য সেই মহাজাগতিক রূপ প্রকাশও করতে পারেন। যশোদা দেবীর মুখে মহাবিশ্বের দর্শন কেবল একটি প্রাচীন গল্প নয়, এটি হলো মানব জীবনে ঐশ্বরিক উপস্থিতির এক চিরন্তন প্রতীক, যা প্রমাণ করে যেখানে প্রেম আর ভক্তি থাকে সেখানেই ঈশ্বরের অলৌকিক লীলা ঘটে। প্রিয় দর্শক, গল্পটি আপনার কেমন লাগলো? ভালো লাগলে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন।